হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দির। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বিশালক্ষী মায়ের মন্দিরের পুরোটা ঘুরিয়ে দেখায়। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি মন্দির নিয়ে। তো এটা হচ্ছে মা বিশালক্ষী দেবীর মন্দির। তো এই মন্দিরটি হচ্ছে তোমার আরামবাগে। হ্যাঁ, তো মা শ্মশানকালী মন্দিরের পাশেই হচ্ছে এই মন্দিরটি। তো এই মন্দিরে তোমার কি মাহাত্ম্য আছে না আছে, ঠিক আছে, সব কিছু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং এইখানে তোমরা কীভাবে আসবে। এই মন্দিরটি হচ্ছে একটি আদি মন্দির। হ্যাঁ, তো এই মন্দিরে সব ধরনের মনস্কামনা পূর্ণ হয়। যে যেরকম বলে মা তারা সেরকমভাবেই পূর্ণ করেন। এখানে অনেক রকম ঘটনা ঘটেছিল, যেরকম হচ্ছে ধরো অ্যাক্সিডেন্টাল অনেক কিছু বিষয়, তো তারাও সেসব রোগীরাও এখানে ভালো হয়েছে। তো মায়ের মাহাত্ম্য হচ্ছে অপরিসীম। তোমরা যদি আসো তোমরা জানতে পারবে মায়ের কি মহিমা আছে। তো এখানে নাগনাগিনীও আছে, জোড়া নাগনাগিনী। হ্যাঁ, তো সব কিছু তো দেখো, এটা হচ্ছে মা বিশালক্ষী মন্দির। এটা অনেক বছরকার পুরনো একটি মন্দির। মায়ের এখানে বিশেষ মাহাত্ম্য আছে। তো চলো তোমাদেরকে মায়ের মাহাত্ম্য সম্পর্কে পুরো বিষয়টা বলে দিই। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো, এটাই হচ্ছে মা বিশালক্ষী দেবীর মন্দির। তোমরা পুরো ভিডিওটি আমার দেখতে থাকো এবং সঙ্গে থাকো। পূজা হয় এবং সন্ধ্যের দিকে মায়ের এখানে মন্দির খোলা, মাকে দুধ দেখানো। ওই 6টা, 5:30, 6টা নাগাদ খোলা হয় 1 ঘন্টার জন্য। প্রতিদিনের এটাই নিয়ম। মায়ের এখানে বিশেষ যে বাৎসরিক পূজা হয় মহানবমীতে, দুর্গা পুজোর যে কৃষ্ণ নবমী আছে, কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত ওই যে দিন আছে, ওই সময়ে মায়ের এখানে নিত্য চণ্ডী পাঠ আরতি হয়। এবং মহাসপ্তমীতে মায়ের বিশেষ পূজা, মহা অষ্টমীতে পূজা, সন্ধি পূজা এবং মহানবমীতে মায়ের বিশেষ পূজা হয়। এখানে বলিদান হয়। এবং সেইটাই হচ্ছে মায়ের বাৎসরিক পূজা। এছাড়াও জগদ্ধাত্রী পূজার যে নবমী আছে, ওই নবমী তিথিতেও মায়ের এখানে বিশেষ পূজা বলিদান হয়, সন্ধ্যের দিকে সন্ধ্যা আরতি। এছাড়াও পয়লা বৈশাখ, যেমন আজকে পয়লা বৈশাখের দিনেও মায়ের বিশেষ পূজা হয়, আরতি হয় এখানে। এটাই মায়ের পূজার সময়। ছোটবেলা থেকে জেনে আসছি অতীব জাগ্রত এবং বিশালক্ষী মা, দুর্গা মা নামে আমরা জানি। তিনি দুর্গা মায়েরই একটি রূপ এখানে। এবং রাজা রণজিৎ রায়ের সিদ্ধ আসন, রাজা রণজিৎ রায় এখানে সাধনা করেছিলেন, সিদ্ধিলাভ করেছিলেন মাকে। ওনারই সিদ্ধ পঞ্চমুণ্ডের আসন। তার উপর এই পঞ্চমুণ্ডের উপরই বিশেষ তিথিতে পূজা হয় বসে। ব্রাহ্মণ আমাদের যিনি থাকেন তিনি করেন সেই শুদ্ধাচারে, শুদ্ধ নিয়ম মেনে, তন্ত্রমতে সেই মত অনুসারে মায়ের পূজা হয়। মা এখানে অতীব জাগ্রত এবং সব থেকে আরামবাগের আদি প্রাচীন মন্দিরের মধ্যে বিশালক্ষী মাতা। বিশালক্ষী মাতার কাছে বহু মানুষ বহু সংস্থা নিয়ে এসছে। মাকে জানি যে মাতার ফল পূর্ণ করেছে, সেটা আমার মাকে এসে পূজা দিয়ে গেছে, আছে বহু। এবং আগে এখানে মায়ের বিশাল মাহাত্ম্য, বিশাল মন্দির। মা রাজার মা, রাজার জমিদারের মা। আগে এখানে শুনেছিলেন সিংহদ্বার ছিল সামনে, মহিষ বলিদান হতো। মহিষ বলিদান 30-40 বছর হবে যাবৎ বন্ধ হয়েছে, তার আগেও প্রাচীন। এবং আগে শুনেছিলেন ওই মনসা মন্দিরে মনসা মঙ্গল পূজা হতো, গান হতো শোনাম। যেমন মায়ের যে মহানবমীর পূজা হয়, প্রতিপদ যেটা হয়, কৃষ্ণ নবমীর পর যে প্রতিপদ আসে,
সেই প্রতিপদ থেকে শুক্লা নবমী অর্থাৎ মহানবমী পর্যন্ত এখানে মায়ের গান বসার ব্যাপার থাকে, সন্ধ্যের দিকে নিত্য গান হয়। আগে মনসা মঙ্গলের গান হতো, বর্তমানে আবার সেটা শুরু হয়েছে। আচ্ছা এসব এখানকার মায়ের রীতি, এটাই। এখানে মায়ের কোনো হোমের ব্যাপার নেই। প্রাচীন নিয়ম অনুযায়ী এখানে মায়ের কোনো হোমের ব্যবস্থা নেই। পারুল, বিক্রমপুর, আরামবাগ, হুগলি মায়ের আচ্ছা। মন্দির। আসতে চাই, ট্রেনে আসলে মানুষ আরামবাগ লোকাল যে কোনো জায়গা থেকে এখন পেয়ে যাবে। আরামবাগ লোকালে নামবে, নেমে যে কোনো টোলাকে যদি বলে যে আরামবাগ বিক্রমপুর বিশালাক্ষী মাতার মন্দির যাবো, যে কেউ দেখিয়ে দেবে। আর চেনে না এমন কেউ নেই। মায়ের থেকে তো তন্ত্র বড় নয়, না, মায়ের থেকে তন্ত্র বড় নয়। তন্ত্র নির্ভর করে মা, মাকে পেতে গেলে তন্ত্র লাগে, এবং তন্ত্রের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তাই না? কেউ যদি কোনো কারোর খারাপ উদ্দেশ্যে বান মারা বা খারাপ কিছু উদ্দেশ্যে কিছু কাজ করে, সেই ব্যক্তি যদি বুঝতে পারে, যদি মায়ের শরণাপন্ন হয়, মায়ের ফুল চাঞ্জল খায়, মা তাকে নিশ্চয়ই কৃপা করবে, এবং তার কেউ ক্ষতি করতে পারবে না। মাকে যে সহায়, মায়ের হাত যার মাথার উপর থাকবে, তাই যে যত বড়ই সিদ্ধ পুরুষ হোক তার ক্ষতি সে করতে পারবে, যেই হোক। করা হয় তন্ত্র সাধনা করাই ভালো উদ্দেশ্যে, মোক্ষ লাভের জন্য। এবার কেউ যদি সেটাকে খারাপ ব্যবহার করে, সব দিকেরই ভালো আছে খারাপ আছে, তাই না? কেউ ভালো বিদ্যা শিখে সেটাকে মানুষকে মারার করার কাজে জঙ্গি, যারা জঙ্গি হয় তারা বিশাল বুদ্ধিমান হয়, তবেই তো তারা অ্যাটাক গুলো করতে পারে। অনেক সেই বুদ্ধিটা নিয়ে কেউ নাসা থেকে গবেষণা করছে, সেটা সবকিছু মানে এখানে মন্দিরগুলো নিত্য পূজা হয়, আর কখন বন্ধ হয়? বন্ধ হয় 1টা থেকে 1:30টার মধ্যে পূজা হয়, আর মন্দির খোলা হয় 6:30 7টা পর্যন্ত। এর কোনো ব্যবস্থা নেই। মায়ের এখানে হচ্ছে চাল কলা এটাই ভোগ। ব্রাহ্মণদের বাড়ি আছে, সেই ব্রাহ্মণদের বাড়িতে হয় ভোগ। সে অন্নভোগ দুর্গা পূজার সময় মায়ের হচ্ছে পাড়া, 3টে পাড়া আছে, 3টে পাড়ায় মা ঘুরতে বেরোয়, সেই সময় মায়ের যে অন্নভোগ সেই 3টে পাড়াতে হয়। সপ্তমীতে হয় যেমন আমাদের শিরোমণি পাড়াতে, অষ্টমীতে হয় পারুল পাড়াতে, যেটাকে বলা হয় ভট্টাচার্য পাড়া। তার পরবর্তী মহানবমীর দিন মা এখানে বিশেষ পূজা হয়, আমাদের যে বাড়ি মধ্যমণি পাড়া বলা হয়, সেখানে গিয়ে মায়ের মহানবমীর বিশেষ পূজা ভোগ হয়। এখানে পূজা বলিদান হওয়ার পর, দক্ষিণান্ত হওয়ার পর মা আবার পুনরায় আমাদের বাড়িতে দুর্গা পূজা হয়, সেই বাড়িতে গিয়ে মায়ের বিশেষ পূজা, মায়ের ভোগদান সবই নিয়ে আমাদের যে গোটা দুর্গা পূজার দক্ষিণান্ত মা দিয়ে হয়। আমাদের কাছে মাই কুমারী, মাই সব, আমাদের আলাদা করে কোনো কুমারী পুজোর কিছু নেই, কিচ্ছু নেই, এবং মাই হচ্ছে সব। এবং এখানে হোমের কোনো ব্যবস্থা নেই। যেমন এইখানে চণ্ডীপাঠ হয় মায়ের পূজায়, আমাদের বাড়িতে সেই জন্য চণ্ডীপাঠ হয় না, আর আমাদের চণ্ডীপাঠ হোম করতে গেলে মায়ের এখানে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে মা মানে ওষুধ হিসাবে ভক্তদেরকে কি দেন যদি বলে থাকে? ওষুধ হিসাবে হ্যাঁ, মানে কোনো রোগ জ্বালা ধরুন এইসব বিষয়ে। দেখুন, কারোর যদি রোগ জ্বালা হয়, অসুবিধা আছে, মায়ের কাছে নিশ্চয়ই আসতে পারে, কিন্তু এখানে নির্দিষ্ট মায়ের কোনো ওষুধের ব্যবস্থা নেই। আচ্ছা, মানে যেরকম এখানে মায়ের কাছে ওষুধ, মায়ের চাঞ্জল, ফুল, মাটি আর নুনের ভোগ, ওটাই বলতেছি। মনের ভক্তি, ফুল, চাঞ্জলি হচ্ছে মায়ের ওষুধ। এখানে নির্দিষ্টভাবে কোনো ওষুধ দেওয়ার ব্যবস্থা আমাদের বাড়ি কেউ কখনো দেয়নি, বা আমরাও শুনিনি। অন্যান্য যারা আছে মায়ের শরীর, তারাও কখনো শুনেছি এখানে জাহাজ ডুবি হয়েছে। হ্যাঁ, এখানে নৌকা জাহাজ, এটা তো নদীর পক্ষের পাশে মন্দির। কি নদী এটা? দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী পাশেই নদী আছে আপনার। হ্যাঁ, দ্বারকেশ্বর নদীর পাশে হচ্ছে মা বিশালাক্ষী। আগে ছিল, আমরা শুনেছি নদী পক্ষের মাঝে মা কালী ওখানে আছেন, আমাদেরই মা ওখানে আছে। আচ্ছা, অনেক কিছু জানতে পারলাম। তাই যে কোনো ভক্ত মানে কোনো তো হ্যালো বন্ধুরা, তো মা বিশালক্ষী মায়ের মন্দিরটা কেমন লাগলো তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, না হলে কিন্তু এখানকার কোনো ইনফরমেশন সঠিকভাবে তোমরা জানতে পারবে না, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমরা দেখো, এবং এখানকার মায়ের কি বিশেষ মাহাত্ম্য আছে কি সব কিছুই আমার ভিডিওতে বলা আছে, এখানে কিভাবে আসবে সব কিছুই বলে দিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, এবং কমেন্ট সেকশন গিয়ে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, কারণ কমেন্টটা যদি করো তোমরা পার্সোনালি, তো আমার খুবই ভালো লাগবে, এবং আমি আরও উৎসাহিত হয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। তো চলো, তোমরা আমার সঙ্গে থেকো এবং আমায় সাপোর্ট করতে থাকো। হচ্ছে বিশালক্ষী মায়ের মন্দিরের সিংহদুয়ার, রাজার সময়কার মন্দির। তো এটা হচ্ছে সেই সিংহদুয়ার, মা বিশালক্ষী মায়ের মন্দির।